সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বার্ষিক পরীক্ষার জন্য আমি তোমাদের অধ্যায় 1 থেকে প্রথম পরিচ্ছেদের হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি। তোমরা এই প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ থেকে কোনগুলো এক কথায় উত্তর শিখবে আমি তোমাদেরকে আজকে ধারাবাহিকভাবে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে আমি প্রথম নম্বরে দিয়েছি প্রতিটি ধর্মের মৌলিক কী থাকে, উত্তর হলো বিশ্বাস। 2 নম্বরে দিয়েছি বেদের একটি অংশ কী, বেদের একটি অংশ হলো উপনিষদ। তোমরা এগুলো লিখলে পরীক্ষায় 1 নম্বর করে পাবে, অর্থাৎ এগুলো এক কথায় উত্তর। 3 নম্বর দিয়েছি যিনি সকল জীব ও বস্তুতে ব্যপ্ত আছেন তিনি কে, উত্তর হলো ব্রহ্ম। 4 নম্বর দিয়েছি তিনি এ পৃথিবী সৃষ্টি করেছেন অমৃত আস্বাদনের জন্য, তিনি কে, ব্রহ্ম। 5 শ্বেতাসত্তর উপনিষদে কাকে অমৃতের পুত্র বলা হয়েছে, উত্তর হলো মানুষকে। 6 নম্বর মানুষকে পাপী বলা কি, উত্তর হলো মহাপাপ। 7 রস আস্বাদন করে কে আনন্দ পান, উত্তর হলো ব্রহ্ম। এগুলো তোমরা বাসায় বসে বসে শিখে নিবে। এরপরে 8 নম্বর হলো ত্রিগুণাতীত কাকে বলা হয়, উত্তর হলো ব্রহ্মকে। 9 কয়টি গুণের কারণে ঈশ্বরকে ভগবান বলা হয়, উত্তর হলো 6টি। 10 আত্মা কয় ভাগে প্রকাশিত হয়, উত্তর হলো 2 ভাবে। 11 নম্বর পরমাত্মা কে, উত্তর হলো ব্রহ্ম, পরমাত্মা হলো ব্রহ্ম। 12 নম্বর সূর্য যদি পরমাত্মা হয় তবে আমরা তার কি, উত্তর হলো আলোককণা, উত্তর হলো আলোককণা। 13 নম্বর কিসের ধ্বংস বা বিনাশ নেই, উত্তর হলো আত্মার, কিসের ধ্বংস বা বিনাশ নেই, উত্তর হলো আত্মার। 14 এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় কি, আত্মা, এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় আত্মা। এরপরে আমি তোমাদের দিয়েছি 15 নম্বর জন্ম মৃত্যু এ চক্রকে কি বলা হয়, উত্তর হলো ভবচক্র। 16 মুক্তি লাভ করলে জীবাত্মা কিসে মিশে যায়, উত্তর হলো পরমাত্মায়, উত্তর হলো পরমাত্মায়। এরপরে 17 নম্বর দিয়েছি জ্যোতির্ময় পুরাণ পুরুষকে, উত্তর হলো ব্রহ্ম, উত্তর হলো ব্রহ্ম। এরপরে 18 নম্বর দিয়েছি যোগের অভ্যাস কি, উত্তর হলো যোগাভ্যাস। 19 পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয়, উত্তর হলো ভক্তি। 20 ঈশ্বরের জগৎ পালক রূপকে, উত্তর হলো বিষ্ণু, ঈশ্বরের জগৎ পালক রূপ হচ্ছে বিষ্ণু। যিনি নিজের অবস্থান থেকে অবতরণ করেন তাকে কি বলে, অবতার। 22 বিষ্ণুর 10 অবতারের কথা কোথায় বলা হয়েছে, উত্তর হলো পুরাণে, কোথায় বলা হয়েছে, পুরাণে। 23 ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এদেরকে সংক্ষেপে কি বলে, চতুরাশ্রম, চতুরাশ্রম। 24 শৈশবে বেদবিদ্যা লাভ ও শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য কোথায় যেতে হয়, উত্তর হলো গুরুগৃহে, গুরুগৃহে। 25 ব্রহ্মচর্য আশ্রম শেষে কোন জীবন শুরু হয়, গৃহস্থ জীবন, কোন জীবন, গৃহস্থ জীবন। 26 বানপ্রস্থ আশ্রমের মূল মন্ত্র কি, উত্তর হলো ভোগ বর্জিত ত্যাগ। 27 ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে কিসের অনুশীলন করতে হবে, উত্তর হলো আত্মজ্ঞানের, উত্তর হলো আত্মজ্ঞানের। 28 নাম্বার যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে কি বলে, উত্তর হলো যোগ ধর্ম, উত্তর হলো যোগ ধর্ম। 29 নাম্বার কোন যুগে সবাই সত্য কথা বলতো, উত্তর হলো সত্য যুগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে 29টি দিয়েছি। আশা করছি তোমরা এই ভিডিও পেয়ে অত্যন্ত খুশি হয়েছো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।